এই বেড়িবান্ধই কিন্তু আমার নষ্টের মূল, এই জায়গাটাই। নেই কোনো লুকোচুরি কিংবা ভয় ডর। পাড়ার কোলাহলপূর্ণ মাছ বাজারের মতোই প্রকাশ্য দিবালোকে ভাগ করে বিক্রি হচ্ছে মরণ নেশা গাঁজা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বেপরোয়া এই অপরাধযোগ্য চলছে খোদ প্রশাসনের নাকের ডোগায়। রাজধানীর বুকে এই যেন এক অবিশ্বাস্য দৃশ্য। মিরপুর ১-এর মাজার সংলগ্ন মাঠে প্রতিদিন বসছে মাদকের এই বিশাল হাট। বিক্রেতারা মাছের মতো থরে থরে সাজিয়ে রেখেছে ভাগ, আর ক্রেতারাও ভিড় জমিয়ে নির্ভয়ে দরদাম করে কিনে নিয়ে যাচ্ছে সেসব। কোন রকম রাগ ঢাক ছাড়া প্রকাশ্যে চলা এই কেনাবেচা দেখলে যে কারো মনে হবে এই যেন মাদকের এক স্বাধীন ও অলিখিত রাজ্য। খাইবা খাইবা কোনো ই নেই, যদি এলাকার পোলাবাইনে ধরে তাহলে কইবেন ভাই এই এলাকায় থাই। এই পুরো ঘটনায় সবচেয়ে চাঞ্চল্যকর ও ক্ষোভের বিষয়টি হলো পুলিশের রহস্যজনক ভূমিকা। জমজমাটেই মাদকের হাটের সামান্য দূরেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশের গাড়ি। চোখের সামনে এমন বেপরোয়া কাণ্ড চললেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থাও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন নীরব নির্বিকার অবস্থান দেখে মনে হয় তারা নিজেরাই যেন এই মাদক সাম্রাজ্যের অলিখিত পাহারাদার। অপরাধের দৌরাত্ম্য এখানেই শেষ নয়। বাজারের মাঠ থেকে অনায়াসে মাদক কিনে সেবনকারীরা সোজা চলে যাচ্ছে মিরপুর বেড়িবাঁধের নদীর পাড়ে। সেখানে দল বেঁধে আয়েশ করে চলছে প্রকাশ্যে মাদক সেবন। উন্মুক্ত এই নেশার আড্ডায় চারপাশের পরিবেশ বিষিয়ে উঠলেও তাদের রুখবার কেউ নেই। পুরো এলাকায় যেন চরম নৈরাজ্য বিরাজ করছে। খোদ রাজধানীর বুকে এমন ভয়ঙ্কর মাদকের হাট এবং প্রশাসনের এই নির্লজ্জ নীরবতা জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। এখন একটাই প্রশ্ন, কবে ভাঙবে প্রশাসনের ঘুম, নাকি পাহারাদারদের ছত্র ছায়াতেই মাছের বাজারের মতো সস্তায় বিক্রি হতে থাকবে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ? জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।